আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবিকুন নাহার। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 14 এর আমাদের ইতিহাস এক প্রাচীন যুগের রাজা এর অনুচ্ছেদের অনুশীলনী সমাধান পৃষ্ঠা নং 71-এর 2 মুসলিম শাসনামল অনুচ্ছেদের অনুশীলনী 43 পৃষ্ঠার সমাধান করে দেখাবো। প্রথমে আমরা অনুচ্ছেদ 1-এর সমাধান করি। এখানে কিছু রাজার নামও বলা হয়েছে: রাজা শশাঙ্ক, রাজা গোপাল, রাজা লক্ষণ সেন। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন এই সমন্বয়ে আমাদের প্রশ্ন করা হয়েছে। বাংলার প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে তুমি যা শুনেছ তার শিক্ষকের সহায়তায় শ্রেণীতে সবার সাথে আলোচনা করো। রাজবংশ কি? প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা কি ছিল? রাজাদের বংশ পরম্পরায় শাসন ব্যবস্থাকে রাজবংশ বলে। প্রাচীন যুগ মানুষের পেশা কি ছিল? প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ। খ. এসো লিখি। নিচের 3 জন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল দেখো। কাজটি একজন সহপাঠীর সঙ্গে নিয়ে করো। উত্তর: শশাঙ্ক রাজা, গোপাল, লক্ষণ সেন। অর্জন: বাংলার স্বাধীন অস্তিত্বের বজায় রেখেছেন, বাংলার বাইরেও রাজ্য সীমানা বাড়িয়েছেন। শাসনকাল: 606-637 খ্রিস্টাব্দ। গোপাল অর্জন করেছেন যা: পাল বংশের প্রতিষ্ঠাতা, বাংলার উত্তর ও পূর্ব অংশে প্রায় সমগ্র অঞ্চলেই রাজ্যভুক্ত করেন। শাসনকাল: 750 থেকে 770 খ্রিস্টাব্দ। লক্ষণ সেন অর্জন করেছেন: পুরো বাংলা জুড়ে একক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। শাসনকাল: 1178 থেকে 1204 খ্রিস্টাব্দ। গ নাম্বার, নিচে দেওয়া শতাব্দীর গণনাপঞ্জি আঁকো এবং 3 জন রাজার নাম ও তাদের রাজবংশীয় শাসনামলের সময় উল্লেখ করো। সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ শতক। উত্তর হলো: রাজার নাম, রাজবংশীয় শাসনামল: শশাঙ্ক সপ্তম শতক, গোপাল অষ্টম শতক, লক্ষণ সেন দশ শতক। যাচাই করো। বিভিন্ন রাজার সাথে তাদের শাসনকালের মিল করো। সপ্তম শতক লক্ষণ সেন, অষ্টম শতক দ্বাদশ শতক শশাঙ্ক, গোপাল। উত্তর: সপ্তম শতক শশাঙ্ক, অষ্টম শতক গোপাল, দ্বাদশ শতক লক্ষণ সেন। পরিচ্ছেদ 2-এ মুসলিম শাসনামল। বাংলার মুসলিম শাসনামলের ইতিহাস সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। কখন বাংলা সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে? মোগলরা কোন স্থান হতে শাসন কার্য পরিচালনা করত? উত্তর: চতুর্দশ শতকে বাংলা সাহিত্য ব্যাপক বিকাশ ঘটে। মোগলরা দিল্লি থেকে শাসন কার্য পরিচালনা করত। এসো লিখি। নিচের 3 জন রাজা বিভিন্ন অর্জন সম্পর্কে লেখো। কাজটি একজন সহপাঠীর সঙ্গে নিয়ে করো। শামসুদ্দিন ইলিয়াস শাহ ঈসা খাঁ শায়েস্তা খান অর্জন করেছেন: দিল্লির সুলতানদের থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা করেন। শাসনকাল: 1342 থেকে 1358 খ্রিস্টাব্দ। ঈসা খাঁ অর্জন করেছেন: সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। শাসনকাল: 1565 থেকে 1599 খ্রিস্টাব্দ। শায়েস্তা খান অর্জন করেছেন: সুশাসক প্রতিষ্ঠা করেন, জলদস্যুদের বিতাড়িত করেন। শাসনকাল: 1664 থেকে 1688 খ্রিস্টাব্দ। আরও কিছু করি। আগের পাঠে তোমার আঁকা ঘটনাপঞ্জিটির সাথে বাংলার মুসলিম শাসনামল যোগ করো। এই সময়কাল সম্পর্কে আরও কিছু ঘটনা খুঁজে বের করতে চেষ্টা করো। মধ্যযুগের কতিপয় ঘটনা: শামসুদ্দিন ইলিয়াস শাহ চতুর্থ শতকের রাজা ছিলেন।
বাংলার প্রকৃত স্বাধীনতা তিনি প্রতিষ্ঠা করেন। ঈসা খান ষোড়শ শতকের রাজা ছিলেন। তার উপাধি ছিল মসনদ-ই-আলা। শায়েস্তা খান সপ্তদশ শতকের রাজা ছিলেন। তার সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত। যাচাই করো বিভিন্ন শাসকের সাথে তাদের শাসনামলের মিল। চতুর্দশ শতক, ষোড়শ শতক, সপ্তদশ শতক, শায়েস্তা খান, শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈসা খাঁ। চতুর্দশ শতক শামসুদ্দিন ইলিয়াস শাহ, ষোড়শ শতক ঈসা খাঁ, সপ্তদশ শতক শায়েস্তা খান। এখন পৃষ্ঠা নং 89 এর অধ্যায় 14 আমাদের ইতিহাস প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। প্রশ্নগুলো হলো, বাংলা প্রাচীন যুগের একজন রাজার নাম লেখো। কোন শতাব্দীতে বাংলার মুসলিম শাসক প্রতিষ্ঠিত হয়? বাংলার মুসলিম শাসন আমলের একজন শাসকের নাম লেখো। কোন শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয়? বাংলার প্রাচীন যুগের একজন রাজার নাম হলো রাজা শশাঙ্ক। কোন শতাব্দীতে বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেন? দ্বাদশ শতাব্দীতে বাংলার মুসলিম শাসক প্রতিষ্ঠিত হয়। বাংলার মুসলিম শাসন আমলের একজন শাসকের নাম। বাংলা মুসলিম শাসন আমলের একজন শাসক হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। কোন শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয়? চতুর্থ শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয়। প্রশ্নগুলো উত্তর দাও। মুসলিম শাসনামলে ধর্মীয় আচার আচরণের বিবরণ দাও। উত্তর, মুসলিম শাসনামলে হিন্দু, মুসলমান ও বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করতেন। হিন্দু পুরুষরা ধুতি, চাদর আর পায়ে খড়ম পরতেন। নারীরা পরতেন শাড়ি। অন্যদিকে ধনী মুসলমান পুরুষেরা পায়জামা, পাগড়ি, জুতা এবং সাধারণ মুসলমান পুরুষেরা ধুতি, লুঙ্গি পরতেন। সাধারণ হিন্দু ও মুসলিম নারীরা সাধারণত শাড়ি পরতেন। এই যুগে হিন্দু ও বৌদ্ধের পাশাপাশি ইসলাম ধর্ম ব্যাপক বিস্তার ঘটে। মুসলিম শাসনামলে বাংলার ব্যবসায় বাণিজ্য বিবরণ দাও। মুসলিম শাসনামলে অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। এই যুগে ব্যবসায় বাণিজ্য বিশেষ উন্নতি ঘটে। রপ্তানির বাণিজ্য এ সময় বেশি ছিল। বাংলার বণিকরা রেশম, বিলাস সামগ্রী, তুলা ও নানাবিধ মূল্যবান পাথর আমদানি করতেন। আরও বাংলা থেকে রপ্তানি হতো চাল, চিনি, আদা, হলুদ, মসলিন ও অন্যান্য ধরনের কাপড়। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রামও সুপরিচিত ছিল।